আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি অনেক দিন পর আবারও একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রামের প্রাকৃতিক দৃশ্য। গ্রামের বাড়িতে গিয়ে আমি কি করলাম সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমরা নিজের হাতে গাছ থেকে আম পেড়ে দেন বাগানে চলে গেলাম, আর আজকে আমরা বাগানে আমগুলা খাবো। আমরা কয়েকজন মিলে, আমার কাজিনরা সহ দেন আমি। তো আমি আমার বাগানের কিছু ফুটেজ নিয়ে নিলাম। দেখেন আমাদের বাগানে সব রকমের গাছ রয়েছে, যেমন আম, কাঁঠাল, লিচু, তারপর তাল, খেজুর, এভরিথিং সব কিছুই রয়েছে। কিন্তু তখন খেজুর পাকে নাই, এখন পেকে গেছে। দেন আমার কাজিন আমাকে আম কেটে দিচ্ছিল। কি সুন্দর আমটা পড়ে গেল। দেন অনেকগুলাই খেলাম। এরপর এটা হলো একটা কাউ গাছ। এই ফলটাও কিন্তু অনেক মজা, বাট এখন পাকে নাই, ওই জন্য আমরা খেতে পারি না। নিজের গাছ থেকে আম পাড়া যেমন একটা মজা, ঠিক তেমনই তার থেকেও বেশি মজা আম কুড়িয়ে আনা। এই আমটা পচা হলে কি হবে, এই আমটা খুবই মজা ছিল, টেস্ট একদম রূপালি আমের মতো। আম খাওয়ার পর এখানে এসে দেখি বিভিন্ন ধরনের আমের আচার, মানে একরকম ছিল না, বিভিন্ন ধরনেরই ছিল। দেন আমরা এখান থেকে সবাই চুরি করে খাইলাম। পরে অবশ্য হয়তো জেনে গেছে, বাট এগুলো তো আমাদেরই আচার, তাই না? এরকম পরিবেশে আসলে কারোই যেতে ইচ্ছে করবে না। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম নোয়াখালীর কিছু প্রাকৃতিক পরিবেশ। নোয়াখালী কিন্তু আমি যতটা দেখালাম এর থেকেও আরও অনেক বেশি সুন্দর। হ্যাঁ, আমি আরও অনেকগুলো ক্লিপ রেখে দিচ্ছি, ওইগুলো নিয়ে আমি আপনাদের সাথে আরেকটা ব্লগে সব কিছুই শেয়ার করব। তো যাই হোক, আমি আমার ভিডিওটা আর টেনে লম্বা করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।